নমস্কার, আমি অতেন্দ্র ফ্রম দ্য ট্যুরিস্টওয়ালা। পুজোর সময় প্যাকেজ ট্যুর প্রসঙ্গে একটু বলি। পুজোর সময় আমরা কেরল যাচ্ছি, 28/9, সবাই জানেন, একাধিকবার ফেসবুকে দেখেছেন। ফাইনালি একটা রিমাইন্ডার, যার জন্য লাইফে এসেছি। আমরা 28/9 এখান থেকে কলকাতা থেকে করমণ্ডল এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাচ্ছি চেন্নাই থেকে অ্যালেপি এক্সপ্রেস ধরছি 29 তারিখ রাত্রে। সেখান থেকে আমরা পৌঁছে যাচ্ছি 30 তারিখে এর্নাকুলামে থাকছি আমরা এমবেসি হোটেলে। কোচি সাইট সিন করছি সারাদিন, রাত্রিবাস করছি এর্নাকুলাম। পরের দিন মানে 1 তারিখে আমরা পৌঁছে যাচ্ছি মুন্নার। 1 তারিখ 2 তারিখ এই দুদিন আমরা মুন্নার থাকছি, মানে 2 নাইট আমরা মুন্নার থাকছি। মুন্নারে আমাদের হোটেল হচ্ছে রাহাতিন। আমরা মুন্নারের সমস্ত সাইট সিনগুলো করছি। 3 তারিখে আমরা চলে আসছি থেকারডির আরেকটি নাম কুমিলি, আপনারা জানেন। আমরা থেকারডিতে রেজিন হোটেলে থাকছি। সেখান থেকে আমরা বিকেলবেলা কিংবা তার পরের দিন সকালে যেরকম টিকিট পাওয়া যায়, মানে পেরিয়ার ওয়াইল্ড লাইফের, আমরা পেরিয়ার ওয়াইল্ড লাইফ দেখছি। আমরা কথাকালি ডান্স শো দেখছি বিকেলবেলা। মার্শাল আর্টও দেখতে পারি যদি সময় থাকে। তারপরে আমরা ওই স্পাইস মার্কেট সেটা কুমিল্লার বিখ্যাত স্পাইস মার্কেটে আমরা ঘোরাঘুরি করব। আগেও ঘুরতে পারেন, আগে পিছিয়ে করে নেবেন যারা ঘুরবেন। অন দ্য ওয়ে স্পাইস গার্ডেন আছে একটা, সেটা বলতে একটু ভুলে গিয়েছিলাম, মানে মুন্নার থেকে যাওয়ার সময় সেটা দর্শন করানোর পরে তারপরে আমরা রাত্রিবাস করার পরে 4 তারিখে আমরা চলে আসছি অ্যালেপেতে আসার সময় আমরা ওখান থেকে অ্যালেপেতে আসার সময় সেরকম কিছু দেখার নেই। ডাইরেক্টলি আমরা অ্যালেপি আসবো। অ্যালেপি এসে অ্যালেপিতে ব্যাকওয়াটার করব। ব্যাকওয়াটারে যারা ব্যাকওয়াটার করবেন, ব্যাকওয়াটারের ওই বোটে অ্যালেপির গ্রামগুলো ঘুরবেন। ওখানে গ্রামে কিছু ফটোশ্যুট হয়, সেগুলো করবেন। যারা হাউস বোটে থাকবেন, যে ফ্যামিলি, তারা ডাইরেক্টলি হাউস বোটে চলে যাবেন। আমরা চলে যাব হোটেলে। আমাদের ওখানে হোটেল হচ্ছে সোনা রেসিডেন্সি। তারপরে দিন 5 তারিখ আমরা অ্যালেপি সি বিচ দেখব। অ্যালেপি সি বিচ দেখে আমরা চলে আসবো তিরুবনন্তপুরমে এসে বিকেলে আমরা পৌঁছবো কোভালাম লাইট হাউস আমরা পরিদর্শন করব। ওপর থেকে কোভালামের মনোরম দৃশ্য দেখব। কোভালাম সি বিচে সময় কাটাবো বিকেলটা, সন্ধ্যেটা অপূর্ব। ওখানে অনেক সি ফুড পাওয়া যায়, আপনারা জানেন নিশ্চয়ই। সি ফুড পাওয়া যায় ওখানে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয় ওখানে। সেগুলো দেখার পরে আমরা রাতের বেলা হোটেলে চলে আসবো। 6 তারিখে আমরা দর্শন করব পদ্মনাভপুরম টেম্পল, বিখ্যাত টেম্পল ভারতবর্ষের। ওটি দেখার পরে আমরা বাকি সাইট সিনগুলো করবো তিরুবনন্তপুরমের। চলে আসবো কন্যাকুমারীতে বিকেল আমরা পৌঁছবো। আমাদের হোটেল কন্যাকুমারীতে হচ্ছে হোটেল মানিক্কাম, একদম সি বিচের গায়ে। ওই হোটেলে আমরা উঠব। 7 তারিখে আমাদের কন্যাকুমারী সাইট সিন থাকবে। কন্যাকুমারী সাইট সিনে যেরকম আপনার বিবেকানন্দ রক থাকবে বাই বোট, তাছাড়া পাশাপাশি সাইট সিনগুলো বাই ওয়াকিংই হয়। ওগুলো কাছাকাছি সমস্ত সাইট সিন দেখবেন। কন্যাকুমারী মন্দির আছে, গান্ধী মেমোরিয়াল আছে। এইগুলো দেখার পরে ওই দিন শেষ হয়ে গেল। 8 তারিখে আপনারা যেটা করবেন, সকালবেলা একটু সকাল উঠে সানরাইজটা দেখে নেবেন। অসাধারণ সানরাইজ কন্যাকুমারী সি বিচ থেকে কিংবা হোটেলের ছাদ থেকে দেখতে পারেন। লাঞ্চের পরে আমরা পৌঁছে যাব কন্যাকুমারী স্টেশন। সেখান থেকে আমরা বিবেক এক্সপ্রেস ধরে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। 10 তারিখে আমরা কলকাতার দিকে পৌঁছে যাব। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত সফরসূচি। আমাদের সঙ্গে কিচেন আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবই পাবেন। 30 তারিখ সকাল থেকে কিচেন চালু হবে এবং সেটা 8 তারিখ মানে 8 অক্টোবর আপনার লাঞ্চ অবধি চলবে। আর ডাবল বেডেড রুম আছে, গাড়ি এসি গাড়ি 26 সিটার। এই ভিডিওটা করার আরেকটি কারণ, মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছে আমাদের। একটি রুম বাকি আছে আর একটা সিঙ্গল বাকি আছে। যদি এরপরেও কোনো কেউ আগ্রহী হন, কোনো অসুবিধা নেই, এক্সট্রা গাড়ি নেওয়া হবে। এক্সট্রা গাড়ি নিয়ে যদি কেউ 3জন 4জন আরও যেতে চান যেতে পারেন, কোনো প্রবলেম নেই। এক্সট্রা গাড়ি নিয়ে তাদের সঙ্গে আমরা কপিরেট করব পুরো ট্যুরটার সঙ্গে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পরিসংখ্যান ট্যুরের। ভালো থাকবেন। যারা এখনও টিকিট করেননি কিংবা বুকিং করেননি এখনও, টিকিট বলছে না, টিকিট তো দেরি আছে, 30 তারিখে টিকিট আসবে, তারা তাড়াতাড়ি বুক করুন। এরপরে একটু বলি, আরেকটা ট্যুর আছে ওই 14 তারিখ নাগাদ একটা ডিভাইন ডেস্টিনেশনস আছে আমাদের। সেটা হচ্ছে আপনার বেনারস, প্রয়াগরাজ আর অযোধ্যা।
4 নাইট 5 ডেজ ট্রেন নিয়ে 7 ডেজের ট্যুর কলকাতা টু কলকাতা। এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। কেউ যদি যেতে চান ভালো লাগবে, ভালো থাকবেন, ধন্যবাদ।